আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা, আমার ছোট বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, আমি নবী ওই দেখবো না এটা হলো আমার বেটি, আমি এটা দেখবো না এটা নবীর বেটি। আমার বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, তাহলে আমি নবীজি তার হাত আমি কেটে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাজু কায়েম করবেন। এইবারে তখন সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, একটা কথা নিয়ে আপনার কাছে এসেছি, একটা দরকার নিয়ে এসেছি। কি কথা? বলছে নবীজি, কথাটা বলতে আমার মনটা কেমন কেমন করে। নবী আমার বললেন, বলো কি কথা। এইবারে সে সাহাবী বলেন, আল্লাহর নবী গো, অমুক খানদানের মানুষ, অমুক খানদানের মহিলা চুরি করাতে ধরা পড়ে গেছে, চুরি করাতে ধরা পড়ে গেছে, শরীয়তের ফয়সালা আপনি তার হাত কাটবেন। বলছে জি, হাত তো তার কাটা পড়বে। এইবারে সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, যদি আপনি একটা কাজ করেন, যদি বিচারটা একটু এদিক ওদিক করে যদি করেন তো কেমন হবে? তার হাতটা যদি না কাটেন তাহলে কেমন হবে? যেমন কথাটা শুনে যাওয়া, ওরে সুবহানাল্লাহ। এবার নবীজিকে বলছেন, দেখেন নবীজি আমার লেগে গেলেন, যেমন আনারের দানা লাল হয় রাগের কারণে, আমার আপনার দয়ার নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। এবার নবীজি বলেন, ও আল্লাহর বান্দারে, তুমি সেই মহিলার জন্য সুপারিশ নিয়ে এসেছো, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো। ওয়াল্লাহি আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা, আমার ছোট বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, আমি নবী ওই দেখবো না এটা হলো আমার বেটি, আমি এটা দেখবো না এটা নবীর বেটি। আমার বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, তাহলে আমি নবীজি তার হাত আমি কেটে দেব। যদি চুরি করে আর ধরা পড়ে যাওয়ার কি হবে? হাত কাটা পড়বে। এটা ফয়সালা, হাত কাটা পড়বে নাকি মাওলানা? হাত কাটা পড়বে। এবার তখন বেটি ছেলেটা চুরি করে ধরা পড়ে গেছে, সেই দিন মানুষের হিসাব হবে, সেই দিন মানুষের নেকি ওজন হবে, সেই দিন মানুষের গুনাহ ওজন হবে, সেই দিন আমার আপনার জীবনের আমল ওজন হবে। আজকে আমরা বিচারে বসে ভালোকে মন্দ করি, মন্দকে ভালো করি। আজকে বিচারে বসে মুখ দেখে হয়তো আমরা ফয়সালা করে দিই, আজকে আমরা বিচার পঞ্চায়েতে বসে হয়তো নানা রকমের আমরা বাহানাবাজি করে দিই, কিন্তু আল্লাহর সামনে কোনো বাহানা চলবে না, আল্লাহর সামনে কোনো ঘোষ চলবে না, আল্লাহর সামনে কোনো চেহারা চলবে না, আল্লাহর সামনে মুখ দেখে ফয়সালা হবে না। আল্লাহর রাসূল এক জমানাতে একটা মহিলা চুরি করেছে, একটা সহিহ হাদিস বলছি, একটা মহিলা একটা বেটি ছেলে বহু একটা চুরি করেছে, আর খুব বড় ঘরের মানুষ, মানে ধনী মন দাওলাতওয়ালা মানুষের বাড়ির ওইটা বহু চুরি করেছে, ধরা পড়ে গেছে। শরীয়তের ফয়সালা আর আল্লাহ নবীর দরবারে কিন্তু বিচার চলে গেছেন, ওইটাই থানা, ওইটাই কোর্ট, সবকিছু ওইটাই ওই জামানাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন গাওয়াসকে নিয়ে তার তো হাত কাটবেন। এবার ওর খানদানের মানুষ, ওই বেটি ছেলের খানদান বংশের মানুষ যারা, এরা মনে মনে চিন্তা ভাবনা করছে, হ্যাঁ হে আমার কে বহু বা বেটিতে ধরা পড়ে গেছে চুরি করাতে, নবী সাহেব তো হাত কাটবে, ছাড়বে না, এক কাম কর, কাহাকে সুপারিশ করার জন্য পাঠানা, যদি একটু এদিক ওদিক করে বিচারটা যদি একটু টালমাল হয়ে যায় তো কে যাবে সুপারিশ করতে, কে যাবে, কে যাবে? তো বলছে যে নবী সাহেবের সব থেকে কাছের মানুষ হলো কে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন তাকে। বাকি ধরো নবীকে যদি বলেন তো হয়তো শুনবে তার কথা, তাকে যা বললেন, এক কাম করো, তুমি তো আল্লাহ রাসূলের সব থেকে প্রিয় ভালোবাসা সাহাবী, আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসেন, তুমি একটু নবীর দরবারে যাও, দে সুপারিশ করো। গেলেন নবীর কাছে, যাওয়ার পর নবীজি বসে আছেন, সালাম দিলেন, বসলেন। নবীজি বলছেন, কি ব্যাপার? নবীর বেটি ধরা পড়ে, হাত কাটা পড়বে, আর তুমি সুপারিশ করার জন্য এসেছো? সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, আগেকার মানুষেরা ধ্বংস হয়ে গেছে, হালাক বরবাদ হয়ে গেছে, যে তারা সত্যকে সত্য মনে করত না, মিথ্যাকে মিথ্যা মনে করত না। আজকে অবস্থা সামনে এসেছে না আসেনি? সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহর সামনে কোন রকমের বাহানা চলবে না রে ভাই। ওই মতো কিয়ামতের দিন
ওরে সুবহানাল্লাহ, মানুষের শরীরে কোন রকমের কাপড় থাকবে না, মানুষের শরীরে কোন রকমের লেবাস থাকবে না, আল্লাহর সামনে থাকবেন। আর আমাকে আপনাকে আল্লাহর সামনে থাকতে হবে। দয়ার নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সুবহানাল্লাহ, নবী বলেন, 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, আল্লাহর সামনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পানা আগে হটবে আর না পিছনে হটবে, না ডান দিকে যাবে না বাম দিকে যাবে। আজকে বসে বসে জালসা শুনছেন, শুনবো না রে মাওলানার ওয়াজ, শুনবো না রে, এখন বাড়ি চলে যাব, ঘুমিয়ে যাবেন। আপনি যদি চলে যান আপনাকে রুখতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, আপনি যদি ডান দিকে ঘুরে দেখেন তাও আপনাকে রুখতে পারবো না, আপনি যদি বাম দিকে ঘুরে দেখেন তাও আপনাকে রুখতে পারবো না, আপনি যদি এক হাত আগে চলে আসেন তো আপনাকে রুখতে পারবো না। কিন্তু নবী বলেছেন, হে উম্মত, কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, হাজী হোক, মাওলানা হোক, নমাজি হোক, বেনমাজি হোক, কিয়ামতের দিন নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তান অর্থাৎ আমরা, আমাদের পা আল্লাহর সামনে থেকে এক কদম আগা পিছা ডান বাম হবে না। কতক্ষণ হবে না? নবী বলেছেন, হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের আল্লাহকে জবাব না দিতে পারবে। 5টা সওয়ালের যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবে। এখন বিচারে বসার পর সমাজের মানুষ যদি বিচার করে দেয়, এক একটা বাড়া মানুষ থাকে, এক একটা অহংকারী মানুষ থাকে, মানব না মডেলের কথা, হড় 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 করে বিচার থেকে রাগ করে উঠে চলে গেল। হচ্ছে না, হয় না? মানব না এরকম মানুষের কথা, এরকম পঞ্চায়েতের কথা মানব না। খো আল্লাহর সামনে চলবে না, আল্লাহর সামনে যাওয়া তোরের কথা। ওরে আল্লাহ, আজ যদি ডিএম সাহেব, আমার পূর্ণিয়ার ডিএম সাহেব যদি আমাকে আপনাকে ডেকে নেয় কোনো মিটারের জন্য, ওরে সুবহানাল্লাহ, মানুষকে যদি পায়খানা লেগে যায় আর ডিএম সাহেব যদি বলেন 5 মিনিট তোকে দাঁড় হয়ে থাকবে, তুই যেতে পাবি না, ক্ষমতা আছে? যেটা বলেন আছে। পেশাব যদি লেগে যায় কষ্ট করে ধরে থাকবেন, কিন্তু দাঁড় হয়ে থাকতে হবে। এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে আল্লাহ, দুনিয়াতে ফেরাউনের রব হলেন আল্লাহ, আল্লাহ নমরুদের রব আল্লাহ, ওরে আল্লাহ মুসা নবীর রব আল্লাহ, ওরে সুবহানাল্লাহ কারুন হামানের রব হলেন আল্লাহ, আল্লাহ সব হাকিমের হাকিম, সব বাদশার বাদশা, ওরে আল্লাহ সব জজের জজ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম ডান বাম হতে পারবে না। বলবেন, মাওলানা কি কি 5টা সওয়াল? 1 নম্বরে প্রশ্ন হবে, 1 নম্বরে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? ওরে সুবহানাল্লাহ, ভালো করে শুনেন। আমি প্রথম প্রশ্ন আপনাদেরকে করি। আজকে আমার যত ভাই, যত মা, যত খালা, যত বোন জালসা শুনছেন, সমস্তকে আমি একটা প্রশ্ন করি। আমি হাদিস আপনাদের সামনে বলি, কিন্তু আমাকে নিজকে আমি প্রশ্ন করি। প্রথম যেটা আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সওয়াল করবেন কিয়ামতের দিন, কি সওয়াল হবে? আল্লাহ মানুষকে বলবে, না বান্দারে, তুমি মসজিদের জন্য দান করেছিলে কিনা, তুমি নামাজ পড়েছিলে কিনা, তুমি রোজা রেখেছিলে কিনা রে বান্দা, তুমি হজ করেছিলে কিনা, তুমি তেলাওয়াত করেছিলে কিনা, বান্দারে তুমি ভালো কাম করেছো কি করনি, এরকম সওয়াল হবে না। আল্লাহর নবী বলেছেন, মানুষকে একটাই সোজাভাবে প্রথম নম্বর 5টার মধ্যে সওয়াল হবে, আন উমারহি ফিমা আফনাহু। আল্লাহ প্রথম সওয়াল করবেন, আমাকে করবেন, আপনাকে করবেন, দুনিয়ার সমস্ত মানুষরাকে করবেন। ও
আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম। আল্লাহ বলবেন বান্দারে, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, লম্বা ধরনের জীবন। 80 বছর তুমি দুনিয়াতে বেঁচেছিলে, 60 বছর দুনিয়াতে বেঁচেছিলে, ৭০ বছর তুমি দুনিয়াতে বেঁচেছিলে, 100 বছর বেঁচেছিলে। বান্দারে, তুমি আমাকে একটাই সওয়ালের জবাব দিয়ে ধরে বান্দা, তুমি 80 বছর জীবন পায়ে কোন কাজে তুমি তোমার জীবনটাকে কাটিয়েছো? বান্দারে, তুমি 100 বছর দুনিয়াতে জীবন পেয়েছিলে, 100 বছর তুমি কোন কোন কামে লাগালছো? তুমি জুয়ার আড্ডাতে তুমি জীবনটা কাটালছো, মাদ্রাসাতে জীবন কাটালছো, মসজিদে তুমি জীবন কাটালছো। বান্দারে, আমি আল্লাহ তোমাকে 100 বছর আমি জীবন দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম। বান্দারে বলো, তোমার এই পুরা জীবনটা তুমি কোথায় কাটালছো? প্রথম সওয়াল, যদি আল্লাহ এই সওয়ালটা কিয়ামতের দিন যখন করবেন, পারবো জি ভাই জীবনের হিসাব দিতে? জোরে বলেন পারবো? আমি খুতবা তো মনে হয় উদাহরণটা দিয়েছি, আজকে আমি আপনাদেরকে দিয়েছি, না শুনে থাকেন তো। কি উদাহরণ? এক 80 বছরকার বুড়া, হঠাৎ করে শরীর খারাপ, শরীরে অক্সিজেনের কমি হয়ে গেল, শ্বাস নিতে অসুবিধে। তাড়াতাড়ি করে মানুষ পূর্ণিয়াতে নিয়ে যাই আমরা, নাকি? এমার্জেন্সি পেশেন্ট কোথায় ভরা হয়? আইসিইউতে, হপে ভরা হয়। আমরা বেশিরভাগ মানুষ হপ জানি, আইসিইউ কম জানি। হপে ভর্তি করা হয়। ঠিক সন্ধ্যা 6টা 7টা 8টার সময় তাকে ভর্তি করা হলো, আর ফের সকাল 7টা 8টাতে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব বলছেন, বাপজি আপনার অক্সিজেনের কমি হয়েছিল, শরীরে আপনার অক্সিজেন কমে গেছিল, যার কারণে আপনি কষ্ট পাচ্ছিলেন। এবার ওই 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার সাহেব আমার ভাউচার বিল কত হলো? বলছেন 15,000 হয়ে গেল। যেমন কথাটা শোনা, 80 বছর বুড়া, মাথার চুল পেকে গেছে, দাঁত কতটা উঠে গেছে, চোখ ঝাপসা দেখতে লেগেছে, চামড়া জড়ো হয়ে গেছে, মাঞ্জা টাড়া হয়ে গেছে, শরীরটা কমজোর হয়ে গেছে। যেমনই 15,000 টাকার কথা শোনা, আল্লাহ রে আল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে শুরু করে দিল। এবার ডাক্তার বলছেন, হেরে আল্লাহর বান্দা, কেন তুমি কান্দো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? কি কারণে তুমি কান্দো? তুমি কি গরিব মানুষ? তুমি টাকা দিতে পারবে না, এই জন্য তুমি কান্দো। এবার 80 বছরকার বুড়া একবারে কোনো কথা না বলে শুধু কান্দে চলে যায়। কান্দা 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 চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যায়। ডাক্তার মনে করছেন যে বুঝুন লোকটা গরিব, টাকা পয়সা দিতে পারবে না। বলছে এক কাম করেন, 15,000 টাকাতে 5,000 মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। 5,000 মাফ করে দিলেন, তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরে, কান্দে চলে যায়, কান্দে চলে যায়। এবার ডাক্তার মনে মনে বলছেন, আল্লাহ 10,000 টাকা মনে হয় তার জন্য ভারী হয়ে গেল, এই টাকাও মনে হয় সে দিতে পারবে না। এবার বলছেন, আল্লাহর বান্দা আরো আমি 5,000 টাকা মাফ করে দিলাম। আর কত বাঁচলো? 5,000। তাও কিন্তু কান্দা চলে যায়, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কোন রকমের কোনো কথা বলে না। এইবারে ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা আপনি মুরাব্বি মানুষ, আপনি বয়স্ক মানুষ, আপনার টাকা মনে হয় পাশে নাই, টাকা দেওয়ার জন্য আপনি কাঁদছেন। হে আল্লাহর বান্দা, আমি আপনাকে মাফ করে দিলাম, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমার হাতে যেন আল্লাহ শেফা দেয়। জান জান জান, আমি 15,000 টাকা আপনাকে গোটা মাফ করে দিলাম। যেমনই 15,000 টাকা মাফ করে দেওয়া, ওরে সুবহানাল্লাহ। কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে এখনো ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, বুড়া কিন্তু এখনো কাঁদতে আছে। এবারে ডাক্তার বলছেন, বাপজি একটা কথা আপনি বলেন তো, আমি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এখন তো আপনি খুশি মনে বাড়ি যেতে পারেন, আপনাকে বাঁধা রাখিনি, আটকে রাখিনি, তাও কেন আপনি কাঁদছেন? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে ওই বুড়া 80
বছরকার বুড়া, কত দামি কথা বলেছেন। এই আমার নওজওয়ান, এই আমার বুড়া বুজুর্গ ভাইরা মায়েরা, ভালো করে শুনেন বন্ধুরে, কত দামি কথা বলছেন। এবারে বুড়া বলছেন, ডাক্তার বাবু আপনি 15,000 টাকা করলেন কয় ঘন্টাতে? বলছেন 12 ঘন্টাতে। আমার বেমারি কি? বলছে শ্বাস নিতে আমার অসুবিধা হয়েছিল, অক্সিজেনের কমে ছিল। এবার বলছেন, ডাক্তার বাবু আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার 15,000 নয়, যদি আমার 50,000 টাকার ভাউচার হলে আমি দিতে পারতাম। আল্লাহ আমাকে মাল দিয়েছেন, আমার বাড়ি ঘর জমি জায়গা সব আছে। এবার ডাক্তার বলছেন, তাই লোক কেন আপনি কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিন আমার মাথাতে চুল দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ মুখ দিয়েছেন, দাঁত দিয়েছেন, আল্লাহ সুন্দর আমাকে দোকান হাত দিয়েছেন, লোক দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আর শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন কত পার্টস, কত জিনিস দিয়েছেন। বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া সামান্য একটা শ্বাস, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হচ্ছিল, আপনার হসপিটালে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আমার ভাউচার হয়ে গেল 15,000 টাকা। 15,000 টাকা আমাকে দিতে হবে। ওরে সুবহানাল্লাহ, ও ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে একটাই সওয়াল করে, হে আমার বান্দা রে, তোমার নামাজের হিসাবটা থাক রে বান্দা, তোমার রোজার হিসাবটা তোমার থাক, তোমার হজের হিসাবটা থাক, তোমার দানের হিসাবটা থাক, তোমার জেনার হিসাব থাক, তোমার চুরির হিসাবটা থাক, তোমার হাতের হিসাব থাক, তোমার দাঁতের হিসাব থাক, তোমার লাখের হিসাব থাক, তোমার চোখের হিসাব থাক, তোমার পায়ের হিসাব থাক, সব হিসাবকে যদি আল্লাহ এক থেকে সাইডে করেন, আর যদি আমার কাছে একটাই হিসাব যদি কিয়ামতের দিন চাহে, বান্দারে তোমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টাতে তুমি 15,000 টাকা তুমি ভাউচার দিয়ে এসেছো, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম জীবন, মায়ের পেট থেকে নিয়ে মরা পর্যন্ত দুনিয়াতে 80 বছর তুমি শ্বাস নিয়েছো আর শ্বাস ছেড়েছো, বান্দারে ওই 12 ঘন্টাতে 15,000 দিয়েছো, 80 বছর বয়সে 15 হিসাবে তুমি আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার সাহেব কেমন করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কেমন করে আমি হিসাব দেব, এই জন্য আমি কাঁদি। তাহলে ভাই জীবনের কত দাম জানেন? কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে একটা মানুষকে যদি কেউ মার্ডার করে দেয় বিনা দোষে বিনা অপরাধে, আল্লাহ বলছেন কাতালান নাস জামিআ, নাকি বললাম জি, গোটা দুনিয়ার মানুষকেও মার্ডার করলো, কাতাল করে দিল। জীবনের কত বড় দাম, জীবনের কত বড় দাম জানেন? আপনি বসে আছেন বাড়িতে, মা খালারাকে বলছি, মা খালারা এগুলা কাজ বেশি করে, দুনিয়াতে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু যদি মায়ের পরে রাগ করে, বাপের পরে রাগ করে, ভাইয়ের পরে রাগ করে, বিবির পরে রাগ করে, কিংবা বিবি নিজের স্বামীর উপরে রাগ করে, জহার খায় মরে গেল, নিজে ফাঁসি দিয়ে মরে গেল, নিজের জীবন যদি জীবন নিজে নিজে হারিয়ে দিল, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে পড়বে, জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে যদি নিজের জীবন কেউ নিজে দিয়ে দেয়। জীবনের কত বড় দাম, সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকে কয় তারিখ হলো? 16 তারিখ, আর 17 তারিখ আর 15-20 মিনিট পর লেগে যাবে নাকি? আগস্ট 2026, 17 তারিখ হয়ে গেল, আজ মনে করেন 16 তারিখ। জীবনের হিসাব যাক। আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি মৌলানা জি 1 আগস্ট 2026 থেকে নিয়ে আজকে 16 আগস্ট হয়ে গেল, যে মৌলানা এই 16 দিনে কতটি আপনি নাজায়েজ কথা বললেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি ভালো করলেন, কতটি মন্দ করলেন, কতটি জায়েজ করলেন, কতটি নাজায়েজ করলেন, ওরে সুবহানাল্লাহ। এই 16 দিনকার আমরা হিসাব দিতে পারবো না, পারবো কি? যদি 16 দিনের হিসাব না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের সামনে কিয়ামতের দিন নিজের জীবনের হিসাব কেমন করে আমরা দিব? পারবো ভাই? কেউ পারবো না আমরা দিতে, কেউ পারবো না, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ফেল হয়ে গেলাম না, পাস করলাম? যখন জীবনের হিসাব দিতে পারবো না তো ফেল না হয়ে গেলাম আমরা, তাহলে 1 নম্বর ফেল, 5টাতে একটা ফেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারবে না রে বান্দা,
ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে আমি তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম রে বান্দা, একটা জওয়ানি বয়স তোমাকে দিয়েছিলাম, একটা যৌবন কাল। যৌবন কাল কাকে বলে? মোটামুটি 15 বছর থেকে নিয়ে 40 বছরকার সময় মানুষ জওয়ানি হালাতে থাকে, যৌবন কালে থাকে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন বান্দারে 15 বছরকার আগেকার হিসাবটা তুমি ছেড়ে দাও, ধরেন 40 বছরকার পিছেরকার হিসাব ছেড়ে দাও। বান্দারে এই যে তোমাকে আমি একটা সময় দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, যৌবন কাল, এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে এই জওয়ানি বয়সটাকে তুমি কোন জায়গাতে কাটালছিলে? যৌবন কালের আল্লাহ হিসাব নেবে। তাহলে মনে করবেন যে যারা বুড়া ওরা কেটে গেল, ওরা তো একদিন জওয়ান ছিল না? জওয়ানির কত দাম আল্লাহ রাসূল মজাক করেছেন, কিন্তু এটা সত্য। একদিন নবীজি বসে আছেন, আর একটা বুড়ি মহিলা, সহিহ হাদিস, বুড়ি বয়সপ্রাপ্ত মহিলা নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা সব করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহর জান্নাত কি আমি পাবো না? বয়স্ক মহিলা, নামাজ রোজা সব করি নবীজি আমি, আল্লাহ কি আমি জান্নাত দিবে না? আমি জান্নাত যাব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দী শোনো, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ হয়ে গেল। আল্লাহ এত নমাজ, এত রোজা, এত তেলাওয়াত, এত দান সব আমার বেকার হয়ে গেল নাকি? এত সব কিছু করে আমি আল্লাহ জান্নাতে যাব না? ওর মন খারাপ। ওকে দেখে তখন নবীজি বলছেন, এক কাম করো, তুমি শোনো এখানে। এবার নবীজি বললেন, হো আল্লাহর বান্দি তুমি শোনো, এই জন্য আমি বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতের ভিতরে যাবে না। তুমি যদি 80 বছর বয়সে মরো, আল্লাহ তোমাকে জওয়ানি হালাতে জান্নাতে দিবেন। তুমি যদি 100 বছর বয়সে মরো, আল্লাহ তোমাকে জওয়ান করে জান্নাতে দিবেন। ও আল্লাহর বান্দা বান্দি তুমি শোনো, যখন মানুষরা জান্নাতের ভিতরে যাবে, তখন বুড়ার হালাতে জান্নাতের ভিতরে যাবে না, বুড়ি হয়ে জান্নাতে যাবে না। মানুষরা হাঁটা গাট্টা নওজওয়ান করে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করবেন। এই জন্য নবীজি বললেন, কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। ভাই আমার, তাহলে 2 নম্বর যৌবনকালের হিসাব দিতে পারবো আমরা? পারবো? আমরা যৌবনকাল কিসে কাটাই? একটু যদি কেউ কোনো কথা বলে দেয়, আই তো দেখি কোন মার লাল আছিস, আমার সাথে লাগবি, আয় মায়েরা সাটিয়ে দিব। গরমের কথা, একবারে গরমের কথা। সুবহানাল্লাহ। নওজওয়ান আল্লাহ পাকে বয়স দিয়েছেন, নওজওয়ান করেছেন, মসজিদে কাটান। আপনার মতো নওজওয়ান যারা বয়স পেয়েছেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা একটা লম্বা হাদিস আছে, আমি ওদিকে যাব না। কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে ছাইয়া দিবেন, জায়গা দিবেন, যারা 7 রকম দুনিয়াতে আমল করবে। তার মধ্যে একটা লোক কি হবে জানেন? ওই নওজওয়ান, ওই যুবক যে নিজের যৌবনকাল একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতে কাটালছে, আল্লাহর বান্দিগিতে কাটালছে, তেলাওয়াতে কাটালছে, মসজিদের কাম করতে করতে কাটিয়ে দিয়েছে, মাদ্রাসার কাম করতে করতে কাটিয়ে দিয়েছে, গরিব দুঃখের পিছে কাটিয়ে দিয়েছে, আল্লাহর রাহে ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিয়েছে। ওই নওজওয়ানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবার বলবে, বান্দা এসো তোমরা তাড়াতাড়ি করে আমার আরশের তলাতে তোমরা জায়গাটা নিয়ে নাও। তাহলে ভাই আমরা বয়সটা কিসে কাটাচ্ছি? 15-20 বছরকার 25 বছরকার নওজওয়ান ডেলি রাস্তা দিয়ে আসে চক যায়, রাস্তা দিয়ে আসে চক যায়। আর আপনার মতন ধরেন একটা বুজুর্গ বয়স্ক মানুষ মসজিদের গেটে বসে আছে, প্রত্যেক দিন দেখছে যে কখন নামাজের টাইমে কখন বিনা নামাজের টাইমে লোকটা আসে যায়, নামাজ পড়ে না। হঠাৎ করে তখন একদিন বুড়াটা নওজওয়ানকে বলছে, এই শোনো, তোমার নাম কি? বলছে অমুক। তুই মুসলমান না? গায়ের মুসলমান। বলছে আমি মুসলমান। বলছে তুমি নামাজ পড়ো? বলছেন না। বলছে কেন পড়ো না রে বাবা? আল্লাহ তোমাকে বয়স দিয়েছে, নামাজ কেন পড়ো না?
বলছে হ্যাঁ খালি তোমরা বুড়া মানুষ নামাজ করছো। আরে বুড়াবো তখন পড়বো, এখানে কি বুড়ালছি নাকি? এখন মেলায় বয়স আছে। তখন বুড়া বলছেন এক কাম করো, তুমি বসো এখানে, আমি বাড়ি থেকে আসছি। বুড়া বাড়িতে গেলেন, আর একটা কপি আর একটা কলম ওকে দিয়া বলছেন যে তুমি এই কথাটা লেখো যে আমি বুড়াবো তখন মরবো। বলছে কেমন কথা তুমি বলছো যে বুড়াবো তখন মরবো? আর তুমি যে এখনই বললে যে বয়স পাবো বুড়াবো তখন মরবো, তো তুমি কথাটা লেখো না যে বুড়াবো তখন মরবো। বলছে এটা কি লেখা হয় নাকি? মতের কি কোনো গ্যারান্টি আছে? তখন বুড়া বলছেন আল্লাহর বান্দা, যদি তুমি লিখতে না পারো, তুমি যদি বলো যে মতের কোনো গ্যারান্টি নাই, তাহলে কেমন করে তুমি বলছো যে আমি বুড়াবো তখন নামাজ পড়বো, যদি বুড়া হওয়ার আগে তুমি মরে যাও? ডাক্তার মুজাম্মিল সাহেব খবর শুনেছেন আপনারা? কত বড় সিরিয়াস পেশেন্ট। কোনোদিন ভেবেছিল যে আমি এরকম জখম হয়ে যাব? এরকম কত আল্লাহর বান্দা, হাজার হাজার বান্দা বাড়ি থেকে সুন্দর ভালো মানুষ বাড়াইলো, আর তারপরে খবর আসছে যে হঠাৎ করে দুনিয়া থেকে লোকটা চলে গেল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। তো মানুষের কোনো গ্যারান্টি নেই ভাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, 1 মিনিটের গ্যারান্টি নাই। জোয়ান থাকতে বুড়া যায়, বুড়া থাকতে জোয়ান যায়, জোয়ান বুড়া থেকে গেল, বাচ্চা চলে গেল। সুবহানাল্লাহ। বাড়তে 5 বছর ধরে বেমারি মানুষ থেকে ইচ্ছে, আর একটা ভালো মানুষ হঠাৎ করে ওই বাড়ি থেকে চলে যাচ্ছে, যাচ্ছে কি যায় না? তাহলে যখন দুনিয়াতে আমরা এসেছি, যাওয়ার যখন আমাদের কোনো সময় নাই, আর জানাও না যে কোন টাইমে কোন সময়তে আমরা চলে যাব, তাহলে এত কেন আমরা গরম করব? আল্লাহর ইবাদত থেকে কেন গাফিল হয়ে থাকবো? আল্লাহর বান্দেগি থেকে কেন আমরা গাফিল হয়ে থাকবো ভাই? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবনকাল যখন দিয়েছেন, এই যৌবনকালের আপনি ফায়দা নিলেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত ভালো করে শোনো, 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে ওই 5টা জিনিসের কদর করো, ওই 5টা জিনিসের ফায়দা নিয়ে নাও। 5টা জিনিস তোমার কাছে আসবে, 5টা জিনিস আসার পর চলে যাওয়ার পর তুমি তাকে কোটি কোটি টাকা দিয়েও তুমি ঘুরিয়ে পাবে না, ওই 5টা জিনিসের লাভ তুমি নিয়ে নাও। তার মধ্যে একটা কি আছে জানেন? তোমার কাছে যৌবনকাল আসবে, এই যৌবনকাল তোমার কাছে সারা জীবনের জন্য থাকবে না, একদিন তোমার কাছ থেকে চলে যাবে। এই যৌবনকাল যখন তোমার কাছ থেকে চলে যাবে, তো তোমার কাছে যখন এসেছে, তোমার যাওয়ার আগে আগে এই জওয়ানি কালের তুমি মজাটা নিয়ে নাও। আজকে আমরা সুবহানাল্লাহ, অবস্থা কি আমাদের হয়ে গেল? আজকে আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাত বলে আমাদের কোনো চিন্তা নাই, আখিরাত বলে আমাদের কোনো ডর নাই, কবর বলে আমাদের কোনো ডর নাই। আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আজ আমরা মাঠে দিতে যাচ্ছি, একটা বাপ দাদার রিসমের আওয়াজ আমরা আদা করতে যাচ্ছি। মাইয়াটাকে দফন করতে হবে, একে ওপরে রাখতে হবে না, এই জন্য আমরা যাচ্ছি। নেকির আশাতে আমরা কবরের ডরে, কবরের ভয়ে আমরা কিন্তু যাই না। দুনিয়ার যত গল্প মাঠে দিতে যে আমরা করছি। নবীজির জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরতে যখন যাইতেন, এমন কাঁদতেন, এমন কাঁদতেন, কান্দা কান্দা চোখের পানিতে সমস্ত দাড়ি পর্যন্ত ভিজে যেত। তার কান্দন দেখে নবীজির সাহাবায়ে কেরাম যত ছিলেন জিজ্ঞাসা করছেন, হাগে উসমান, আল্লাহ রসুল তোমার সামনে জাহান্নামের কথা বলেন, আল্লাহ রসুল তোমার সামনে জাহান্নামের বয়ান করেন, জাহান্নামে এরকম আছেন, ওইরকম আছে, এই আযাব আছে, ওই আযাব হবে, তুমি অত কান্দন কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কারণটা কি? হযরত ওসমান কি বলেছিলেন জানেন? সুবহানাল্লাহ, ভালো করে শুনেন। হযরত ওসমান বললেন, ভাইরে, এই জন্য আমি কান্দি, নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর, মানুষকে যখন দফন করবে সর্বপ্রথম কবরে, কবরের পরীক্ষাতে যারা পার করে যাবে, কবরের সওয়ালের জবাব যারা দিয়ে দিবে, নবী আমার বলেছেন তারা কিয়ামতের দিন সব জায়গাতে পার হয়ে যাবে, সব জায়গাতে কামিয়াব হয়ে যাবে। আর কবরের পরীক্ষাতে যারা কামিয়াব হতে পারবে না, কবরের পরীক্ষাতে যারা ফেল হয়ে যাবে, কিয়ামতের দিন তারা কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কান্দি। উসমানটাকে নবীজির জামাই, নবীজি তার নিজের কলেজার টুকরা 2টা বেটির বিয়ে তার সাথে দিয়েছিলেন। একটা বেটি যখন মারা গেল, আরেকটা বেটির বিয়ে দিয়ে দিলেন তার সাথে। এত নেককার দিনদার জামাই,
সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যিনি অনেক দান করেছিলেন, উট দান করলেন, ঘোড়া দান করলেন, সোনা দান করলেন, চাঁদি দান করলেন। আর শুধু তা নয়, নবীজি 10টা মানুষের নাম দুনিয়াতে নিয়ে বলেছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। তুমি জান্নাতে যাবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। 10টার মধ্যে নবীজি উসমানকে বলছেন, উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। জান্নাতের দুনিয়াতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এরকম সাহাবী, জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ। কবরকে দেখে কান্দা কান্দা চোখের পানিতে সমস্ত দাড়ি বেরিয়ে যেত। কোনদিন কাঁদছি ভাই? কোনদিন আমরা কাঁদি না ভাই আমার। তাহলে অনেক কথা আছে। এই মসজিদ আল্লাহর ঘর। মানুষের মরার পর জীবনে কোনো আমল দিবে না, কাম দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, বেঁচে থাকা কালে যদি 3টা আমল আপনি আমি করে যাই, মরার পরে ওই 3টা আমলই শুধু কাম দিবে, তাছাড়া আর কিচ্ছু দিবে না। কত লোক কবরে চলে গেছেন। আজ আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, দুনিয়াতে বেঁচে আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। দুনিয়াতে ভালো কাম করতে পারবো, নামাজ পড়তে পারবো, দান করতে পারবো। কিন্তু কত লোক কষ্ট করে কে 10 বিঘা জমি ছেড়ে চলে গেছেন, কে 15 বিঘা, কে 50 বিঘা, কে 100 বিঘা, কে 1 বিঘা। কিন্তু কোনোদিন আপনার কাছে হিসাব নিতে আসতে পারে না। কোনোদিন আপনাকে কইতে পারে না আমার জন্য দান করো, কোনোদিন আপনাকে কইতে পারবে না আমার জন্য দোয়া করো, বলতে পারবে না। বলার ক্ষমতা আল্লাহ শেষ করে দিয়েছেন। আমি আপনি যখন চলে যাব আমরাও বলতে পারবো না, শুধু একটাই হাই হাই করব। তো রাসূল বলেছেন, মানুষের মরে যাওয়ার পর 3 রকম আমল কবরে পৌঁছে, তাছাড়া সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল ছাড়া রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই 3টা আমল কবরের ভিতরে পৌঁছতে থাকবে। ঠিকই 3টা আমল। একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ আপনি বানাইছেন, এটা সাদকায়ে জারিয়া। মসজিদে জমিন দিয়ে দিয়েছেন আপনি, মসজিদে ইট দিয়ে দিলেন, মসজিদে ছড় দিয়ে দিলেন, মসজিদে বালু দিয়ে দিলেন, মসজিদের জন্য আপনি খাটাখুটা করলেন, মসজিদে পাংখা দিয়ে দিলেন, টাইলস লাগিয়ে দিলেন, মাদ্রাসাতে জমিন দিয়ে দিলেন, মাদ্রাসাতে ঘর বানিয়ে দিলেন, ইয়াতিম দুঃখিয়াকে কল দিয়ে দিলেন, ইয়াতিম দুঃখিয়াকে কাপড় দিয়ে দিলেন, তার পড়ার ব্যবস্থা করে দিলেন। এই যে একে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এমন সাদকা যেটা আপনার জন্য কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি জারি করে দিলেন, ওকে সাদকায়ে জারিয়া বলা হয়েছে। আপনি এখানটা মসজিদ বানিয়ে চলে গেলেন, মইরা কবরে চলে যাবেন, আপনার নেকি যেতে আছে। মসজিদের যদি জমিন যে দান করেছে, কবরের ভিতরে চলে গেছেন, আপু নেকি জারি আছে। মসজিদে যে 1000 টাকা, 500 টাকা, 1 টাকা যদি দান করে থাকে, মরে গেছেন, কবরে নেকি যেতে আছে, একে সাদকায়ে জারিয়া বলা হয়। জীবনে কি আছে ভাই? আমার আপনার আমাল কোনটা যেটা আল্লাহর রাহে খরচ করে যাব? আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা ছাগল জবাই করেছেন, বকরি বাড়িতে জবাই করেছে। নবীজি আয়েশা বলছেন, আয়েশা কতখানি বাড়িতে আছে আর কতখানি তুমি বেটেছো? মা আয়েশা বলছেন, একটুখানি বাড়িতে আছে, সব দিয়ে দিয়েছি। নবীজি বললেন, না রে বিবি না, যেখানটা তুমি বাড়িতে রেখেছো ওখানটাই নাই, যেখানটাই বেটেছো ওখানটা তোমার জমা আছে, ওখানটা কিয়ামতের দিন তুমি পাইবে। আপনার মাল কোনটা যেটা আপনি জমা করে গেলেন? আপনার মাল ওইটা যেটা ছেড়ে চলে গেলেন, ছেড়ে চলে গেলেন, তো এটা আপনার আওলাদের মাল, ওয়ারিসের মাল হয়ে গেল। ওইটা বেটার মাল হইলো, বেটির মাল হইলো। মরে যেতে গেলে আপনার বেটা বেটি ওকে ভাগ করবে, এটা আপনার মাল নয়। আপনার মাল হইলো ওইটা যেটা আপনি নিজে বেঁচে থাকা কালে আল্লাহর রাহে খরচ করে গেলেন। রাসূল বলছেন, সাদকায়ে জারিয়া কিয়ামতের দিন কি হবে? মানুষের জন্য কবরে যাবে। 2 নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেককার বেটা, নেককার বেটি যদি দুনিয়াতে আপনি ছেড়ে যান, ওই নেককার বেটা বেটি যখন আপনার জন্য দোয়া করবে, বা আপনি বেঁচে আছেন, আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন যারা কবরে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই নেককার বেটা বেটির দোয়াটা কিংবা তার দানটা আল্লাহ কবরে পৌঁছে দিবে। ওরা তো বলতে পারবে না যে আমার জন্য দোয়া করো, ওরা তো বলতে পারবে না আমার জন্য দান করো। আমাকে আপনাকে করতে হবে কি? ওদের জন্য দোয়া করতে হবে, ওদের জন্য দান করতে হবে। কোনদিন কি আমরা তাদের জন্য দোয়া করি? কোনদিন কি আমরা তাদের জন্য রাত 12, 1টা, 2টার সময় উঠে গেলাম, উজু করলাম, উজু করে বাড়িতে তো বাড়িতে, মসজিদে তো মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য আমরা দোয়া করলাম, হে আল্লাহ আমার মা 10 বছর হয়ে গেল মরা, আমার মা 2 বছর হয়ে গেল মরা, আমার বাপ 5 বছর হয়ে গেল মরা, 50 বছর হয়ে গেল, আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে, আল্লাহ আমি তার গুনাহগার পাপী বান্দা, আল্লাহ তুমি তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাপের কবরকে তুমি আল্লাহ নূর
নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ, তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এই আল্লাহ, আমার মা বাপ জীবনে কি করেছে জানি না, আল্লাহ তোমার নাম গফফার, তুমি বেশি বেশি করে মাফ করনেওয়ালা, আল্লাহ তুমি তারকে গুনাহকে মাফ করে দাও। এরকম যদি কোনো বেটা, এরকম যদি কোনো বেটি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন ওই দোয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে পৌঁছাবেন। কিংবা আজকে বেঁচে আছেন, আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তার মা মারা গেছে, হঠাৎ মা মারা গেল, নবীকে এসে বলছেন হুজুর আমার মা মরে গেছে, মায়ের সাথে কথা বলতে পারেনি, তবে মার জন্য কি কিছু করা যায়? রাসূল বললেন হ্যাঁ করতে পারো, তোমার মায়ের জন্য তুমি দোয়া করো, তোমার মায়ের জন্য তুমি দান করো, দান করতে গেলে আল্লাহ তাআলা তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন। তাহলে মরার পর দোয়া এবং দান, দোয়া এবং দান করছেন। আল্লাহ নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কান্দো কেন? তবে নবী গো, একটা আমি আর প্রশ্ন করি, দুনিয়াতে আপনি আমার চোখে পানি দেখে আপনি কষ্ট পেলেন, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি কান্দো, আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল। তবে নবী গো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আমি যদি আপনার বেবি আয়েশা কোনো কষ্টতে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, কোনো দুঃখে যদি পড়ে যায়, তবে নবী গো ওই কিয়ামতের দিন আপনি আমাকে স্মরণে রাখবেন কি রাখবেন না? এই দয়া এই মহব্বত আপনি আমার সাথে দেখাবেন কি দেখাবেন না? এ আমার মায়েরা খালারা শুনেন, ভাইয়েরা শুনেন, এইবারে নবীজি কে বলছেন দেখেন, বলছেন বিবিরি দুনিয়াতে যদি তোমার কিছু চাহার থাকে তুমি চেয়ে নাও, আমি মনের মতন শক্তি হিসাবে তোমাকে কাপড় দিয়ে দেব, খাবারের দরকার থাকলে তোমাকে আমি খাবার দিয়ে দেব। কিন্তু আয়েশা কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে তিনটা স্থান, তিনটা জায়গায় এমন আছে, ওই কিয়ামতের দিন হয়তো আমি নবীজি তোমাদেরকে আমি স্মরণে রাখতে পারবো না, কিছুই কাজ তোমাদের সেই দিন করতে পারবো না। ওই কিয়ামতের দিন তিনটা জায়গার মধ্যে যদি কোনো এক জায়গায় তোমরা মুসিবতে পড়ে যাও, কোনো কষ্টতে পড়ে যাও, হয়তো আমি নবীজি সেই কিয়ামতের দিন তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলেন কিয়ামতের দিনটা কত কষ্টের দিন হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল হজ, একবারে শুরু থেকে নিয়ে 2-4 আয়াত 5 আয়াত আপনি পড়ে দেখবেন। উর্দু তরজমা কোরআন বাড়িতে আছে, হিন্দি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, যে কোনো ভাষাতে আপনি বুঝবেন, আপনি পড়ে দেখবেন। ওই কোরআন মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হজে কিয়ামতের কথা বলছেন। কি বলছেন? রে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা খুব বড় দিন হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন খুব বড় দিন হবে। কত বড় দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ও দুনিয়ার মানুষ রে, কিয়ামতের একটা দিন হবে 50 আলফা সানা, 50,000 বছর কার সমান একটা দিন হবে। একটু ইউকো কম করো তো আইয়ো ভাই, দুনিয়ার ইকো দিয়েছো তোমরা। কিয়ামতের দিনটা কত বড় দিন হবে? আল্লাহ নিজে কোরআনে বলছেন, এই যে দুনিয়ার দিন আমরা দেখি 24 ঘন্টাতে একদিন এক রাত হয়। বন্ধুরে আমার, এই করে 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 1 মাস 30 দিন হয়, 12 মাসে 1 বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের একটা দিন হবে সুবহানাল্লাহ 50,000 বছরকার সমান। যদি 50,000 বছরকার সমান একটা দিন হয়, তাহলে ওর মোকাবিলাতে কতদিন আমরা দুনিয়াতে বাঁচছি? 1.5 থেকে 2 মিনিট, কেউ 1 মিনিট, কেউ 2.5 মিনিট। সেদিন কি হবে? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে সূর্যকে করে দিবেন। কত দূরে সূর্য থাকবে? হাদিস আছে মাইল, 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। মাইল কাকে বলে? দুনিয়ার যদি নাপলেন, এই যে দুনিয়াতে নাপ হয় কিলোমিটার, মাইল, এই মাইল যদি আপনি নিয়ে এলেন,
কিংবা মাইল বলা হয়েছে। মানুষেরা যে চোখে সুরমা লাগে, আপনারা চোখে সুরমা লাগালছেন, সুরমা যখন লাগাইলেন যে জিনিসটা যে খিলখাটা দিয়ে আপনি সুরমা লাগাবেন ওকে মাইল বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন উম্মত কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল। ওরে আল্লাহ, মানে একটা সুরমা মানুষ লাগাবে খিল বরাবর মাথার উপরে সূর্য থাকবে। এবার আপনাকে বলি বন্ধুরে, আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তাও শরীরটা আমাদের ঘেমে যায়। আল্লাহ রে আল্লাহ, ছটপট ছটপট করে এসিতে আরাম পাই না, ফ্যানের তলাতে আরাম হয় না, গাছের তলাতে আরাম হয় না। আল্লাহ নবী বলেছেন মানুষের মাথার উপরে সূর্য থাকবে। আহারে, আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে লুঙ্গি আছে। নবী আমার বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্ম নিয়েছি আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, আমাদের গায়ে কোনো জামা ছিল না, গায়ে কোনো প্যান্ট লুঙ্গি পায়জামা ছিল না। মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছি উলঙ্গ হয়ে এসেছি, বিনা কাপড়ে এসেছি এবং বিনা খাতনা হওয়া হয়েছে, এবং আল্লাহর সামনে যেই দিন আমাদেরকে দাঁড়াইতে হবে সেই দিন আমাদের গায়ে কিন্তু কোনো রকমের কাপড় থাকবে না, আমাদেরকে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং বিনা খাতনা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোন রকম শরীরে এক ফোঁটাও কাপড় থাকবে না। যেমনই হাদিসটা আল্লাহর নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, একবার আঁচল দিয়ে মুখ কানটাকে ঘুরিয়ে ঢেকে নবীকে প্রশ্ন করছেন, হুজুর কেমন কথা বলছেন? বড় লজ্জার কথা নবী গো, কেমন করে সেদিন নিজের ইজ্জত আমরা ঢাকবো, কেমন করে আমরা সেই দিন নিজের ইজ্জতকে রক্ষা করব? মানুষ সেই দিন যারা পুরুষ মানুষ তারাও জামাতের জামাত, দলের দল থাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন মুসলমান গায়ের মুসলমান, নমাজি বেনমাজি সব দল দল হয়ে থাকবে। সেই দিন পুরুষেরা উলঙ্গ হয়ে থাকবে, সেই দিন মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। নবী গো, তাহলে ওই কিয়ামতের দিন কেমন করে আমরা পর্দাশীল হয়ে থাকব, কেমন করে নিজের ইজ্জতের আমরা হেফাজত করব, কেমন করে আমরা ইজ্জতের হেফাজত করব? নবীজি বলছেন আয়েশা, সেই দিন কোনো মানুষের দিকে দেখার ফুরসত পাইবে না। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা ঈদগাহর জন্য একটা জালসা করেছিলাম 2014 সালে, মনে আছে না? আমার আলহাজ নানাজান সাদামনি সাহেব মারা গেছেন, উনি টেম্পুতে কালেকশন করতে যেতেন। তাও আমার মৌলানা আছেন, মৌলানাকে নিয়ে কত আমরা সেই জালসার জন্য আমরা কত মেহনত করেছিলাম আপনাদেরকে নিয়ে। সেই 2014 সালে ভূমিকম্প কিন্তু খুব হইতো না? পয়সা আছেন যতক্ষণ থেকে মনে হয় 2-4 বার হয়ে গেল। মানুষেরা ডরে বাড়িতে থাকতে পারতো না, কেউ রোডে কেউ গলিতে থাকতো। এবার আপনাকে বলি, আপনি এখন বাড়ি চলে গেলেন, জালসা শুনে বাড়ি যাবেন, শুতেছেন, আর হঠাৎ করে একবারে জমিন কাঁপতে শুরু হয়ে গেল। এবার আপনাকে বলি, কত বাড়িতে কার টাকা আছে, কার সোনা আছে, কার গহনা আছে, কার কাপড় আছে, কার কি আছে, আছে না নাই? এবার আপনাকে বলি বন্ধুরে, ঠিক রাত 2টার সময়তে ভূমিকম্প চালু হয়ে গেল, জমিন হিলাডোলা করতে লাগলো। আপনি কি করবেন? বেটাকে ডাকবেন, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করে উঠ, এই হালেমা সায়েদা তাড়াতাড়ি করে উঠ। আপনি কি করবেন? এই লুঙ্গিটাকে ধরে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যাবেন। কেন বের হয়ে যাবেন এই কথা আপনি বলবেন না। ও ভালোবাসা বিবি, ওই দেখো আলমারির ভিতরে 1 লাখ টাকা রাখা আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। ওই যে বাড়ির ভিতরে দেখো বাক্সতে সোনা রাখা আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। বিবি রে, ওই বাড়ির ভিতরে সুন্দর একটা জামা কাপড় আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। আপনি নিবেন না, সব কিছু কি ত্যাগ করে ছেড়ে দিয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। জান বাঁচলে লাখো ভাই, পালারে পালা, পালারে পালা, তাড়াতাড়ি করে পালা। এবার বলেন বন্ধুরে, ওরে সুবহানাল্লাহ, সামান্য 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, একটু যদি জমিন খান কেঁপে যায়, একটু যদি জমিনে জালজালা চলে আসে, একটু যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, দুনিয়ার সব কিছুকে ছেড়ে যদি আপনি জান বাঁচার জন্য ঘর
ঘর থেকে পালিয়ে যান। তাহলে সেই দিন বলেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন যে যেমন পাপ করবে পাপের হিসাবে মানুষেরা নিজের ঘামে নিজের পাসিনাতে ডুবে থাকবে। যারা বেশি পাপ করবে এই থুতনা পর্যন্ত তার পাসিনা ঘাম চলে আসবে। ওর থেকে যারা একটু কম পাপ করবে সিনা পর্যন্ত চলে আসবে। ওর থেকে যারা আরো করবে আরো কোমর পর্যন্ত চলে আসবে। ওর থেকে যারা আরো কম হবে পাপ গুনাহ একবারে হাঁটু পর্যন্ত চলে আসবে। যে যেমন পাপ করবে, যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, গুনার হিসাবে কিয়ামতের দিন নিজের পাসিনাতে ডুবে থাকবে। সেই দিন কেউ কাউর দিকে দেখবে, কেউ কাউর দিকে দেখবে না। আল্লাহর কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন ভাই চিনহার দিবে না, সেই দিন মা চিনহার দিবে না, সেই দিন বেটা চিনহার দিবে না। সেই দিন বিবি যার জন্য আমরা রাত দিন এক করে দিই সেই বিবিটাও চিনহার দিবে না। এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন, এত কঠিন দিন হবে। আল্লাহর কোরআন বলছে হবে জানেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল হজে বলেন মানুষরা যেমন নেশা পান করে থাকে, মানুষরা যেমন মদ পান করে থাকে, আর মদ খেতে গেলে মানুষকে যখন নেশা লেগে যায় উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কিয়ামতের দৃশ্য, কিয়ামতের অবস্থা দেখে মানুষরাকে দেখা লাগবে এরা সব নেশার হালাতে আছে, এরা মদ পান করেছে, নেশা পান করেছে। কিন্তু আল্লাহ বলছেন সেই দিন কোনো মানুষ নেশা কিন্তু পান করে থাকবে না। নাকি মাওলানা? হ্যাঁ, আল্লাহর আযাব, আল্লাহর রব্বুল আলামিনের আযাব দেখে তারা সেদিন কিন্তু পাগল হয়ে যাবে। কেমন পাগল হবে জানে ভাই আমার? এবার আপনাকে বোঝার জন্য বললাম, মানুষ নেশার হালাতে ভালো মন্দ বুঝতে পারে না। নেশার হালাতে কোন দিকে অরিজিনাল মুখ কোন দিকে ডুপ্লিকেট মুখ মানুষ পার্থক্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরে কিয়ামতের দিন, কিয়ামতের আযাব, কিয়ামতের হালাত দেখে মানুষের অবস্থা হয়ে যাবে যে সব এরা নেশা পান করে আছে, এরা মদ পান করে আছে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে কিয়ামতের দিন কিন্তু ওরা মদ পান করে থাকবে না। আর এদিকে জান্নাত সামনে, আর জাহান্নাম তো খালি যেরকম মেঘ গর্জন দেয়, মেঘ ডাকে, ওরকম ভাবে জাহান্নাম খালি রাগছে, ফুলছেও। সুবহানাল্লাহ, ও ফুলছে খালি যে কখন আমার ভিতরে পাপী গুনাহগার বান্দারা আসবে। আর কেউ কিয়ামতের অবস্থা দেখে মানুষরা তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন আল্লাহ তুমি জান্নাত দিবে কি জাহান্নাম দিবে, আল্লাহ যেটা তোমার মর্জি আল্লাহ তুমি দিয়ে দাও। কিন্তু কিয়ামতের কষ্ট আর সহিতে পারি না আল্লাহ। পট্টি কাপড় দিয়ে তিন জায়গা বাঁধা হবে, এতে কাফন থেকে বাড়াইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা কি হবে? যেই আওলাদের জন্য মাল জমা করে থাকলেন, আহারে আল্লাহর রাহে দান করতে পারলেন না, যে মেয়ে বিবির জন্য দুনিয়াতে সব করলেন, মরার পর আপনার ওই আওলাদ, আপনার ওই বেটা বেটি গ্রামের মানুষকে বলবেন, হাজেকে বলবেন, মৌলানাকে বলবেন, মৌলানা জি আমার আব্বা জান মারা গেছে, তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। কবরে নিয়ে যাবে, কি করবে? সব রেতির মতন আমরা যাচ্ছি, বিসমিল্লাহ বলে তিন খাবল করে মাটি দিচ্ছি। আর বেটা একটা কথা মনে মনে বলবেন, কি বলবেন? কাহা আহবাবনি দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। बेटा माटी दिबे, आहारे भातीजा माटी दिबे, भाई माटी दिबे, बाप माटी दिबे, बड़ा पड़ोसी माटी दिबे, एकटाई কথা তিন খাবল করে মাটি দিবে। আর বলবো कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। মাটি দিয়ে সব বাড়ি ঘুরে চলে আসবে। আর একটাই কথা বলবো, যা রে যা, যা রে যা,
যা, চলে যা রে চলে যা, আর তোর সাথে আমরা কেউ যাব না রে, তোর সাথে মাল যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, যা রে যা, এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানিস। তাহলে চোখে চোখে দেখছি মরার সমাধি যেমনি মত হয়ে গেল, সব পর হয়ে গেল। বাদশা সিকান্দার খুব একটা বড় বাদশা, মরার কিছুদিন আগে সবচেয়ে বেটারাকে ডাকতে বলছেন, বেটারে যেদিন আমি মরে যাব, যতক্ষণ আমাকে কবরে না রাখবি রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমার কাফন থেকে দুখান হাত আমার বাহিরে রাখবি। বাদশা সিকান্দার বলছেন, বেটা আমি যখন মরবো কাফন থেকে আমার দুখানটা হাতকে বাইরে রাখবে। আস্তে কথা বলেন। সব মানুষ তখন বলছেন, বেটারা বলছেন, আপনি এত বড় একটা বাদশা এরকম কথা কেন বলছেন যে মরার সময়তে কবরে যতক্ষণ রাখা না হবে ততক্ষণ দুখানটা হাতটাকে বাইরে করে রাখা হবে? মানে বাদশা সিকান্দার কত দামি কথা বলেছেন দেখেন। বলছেন, বেটারা এত বড় দুনিয়ার আমি একটা বাদশা, আমার হাত দুখানি এই জন্য বাহিরে রাখবে। দুনিয়ার মানুষ জানে বাদশার কাছে সোনা আছে, বাদশার কাছে চাঁদি আছে, বাদশার কাছে বাড়ি আছে, বাদশার কাছে টাকা আছে, বাদশার কাছে দামি দামি হীরামণি মুক্তা আছে। দুনিয়ার মানুষ জানো এটাই দেখে আর সবক নাই। বাদশা সিকান্দার এত কিছু থাকার পর দেখো সব ছেড়ে খালি হাত কবরে চলে যায়, সব ছেড়ে যেন খালি হাতে কবরে চলে যায়। এই জন্য তোমরাকে বললাম। তো ভাই মুসলমান, মেলার সময় আপনার খেলিয়ে দিন ভাই রে, আজকে হলো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জলসা। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর ঘর থেকে ভালো জায়গা আর কিছু নাই। আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। এটা নবীর কথা। আর নবী বলেছেন যে আল্লাহর ঘর দুনিয়াতে একখানটা বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর মসজিদ বানালছেন, জান্নাতের মতন টুকরা ঘর। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মতন ঘর বানিয়ে দিয়েছেন। যারা কত লোক মরে গেছেন, যারা বেঁচে আছেন, মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি যদি এখানটা ইট দান করে থাকেন, 10টা টাকাও দিয়ে থাকেন, মসজিদে 5টা টাকাও দিয়ে থাকেন, ইনশাআল্লাহ কবরে চলে যাবেন। নেকি আপনার কবরে যেতে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। তো ভাইরে, মেলায় লোক দান করলেন, আল্লাহুস সামাদ। আজকে কি হই এমন আছেন 1 লাখ টাকা দান করবেন বা 1 কাঠা জমির যা দাম হবে দান করতে পারবেন? আপনার এই দুটোই পৌঁছবে নিজের সন্তান, নিজের ছেলে পেলের তরফ থেকে। এই জন্য ভাই, এই মসজিদের জন্য আল্লাহ দেখো তোমার বান্দা শেতাবুর রহমান সাহেব, আমি শুনলাম সে মুসিবতে কষ্টতে আছেন, পেরেশানি হালাতে আছেন, থাকা সত্ত্বেও 5000 বলছিলেন। আমি বললাম আপনার দান আমি বিসমিল্লাহ করব, এতটি মানুষ আল্লাহর রাহে দোয়া করব। আর আল্লাহর কাছে যখন মানুষ চাহে তো আল্লাহ তাকে খালি ঘুরিয়ে দেয় না, আল্লাহ তাকে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিবে। দান কবুল হওয়ার 3টা আপনি আলামত পাবেন। রাসূল বলেছেন মানুষের দান 3 প্রকারে কবুল হয়। যেমন 1000 দিয়ে দিলেন, 500 দিয়ে দিলেন, 5 টাকা দিয়ে দিলেন, শক্তি হিসাবে। আপনার বাড়িতে খুব মুসিবত আছে, আল্লাহ যাতে মুসিবত দূর করে। আমরা কি করি, দান যখন দিয়ে দিলাম মুসিবত দূর হয়ে গেল, আমরা ভাবলাম যাক আল্লাহ আমার দানকে কবুল করেছে, আমার মুসিবত দূর হয়ে গেল। কিন্তু দানও করে দিলেন, মুসিবতও গেল না। দানও করলেন, মুসিবতও গেল না। তাহলে এটা ভাববেন না যে আমার দানটা আল্লাহর দরবারে কবুল হলো না। নবীজি বলেছেন তোমার দান কবুল হয়েছে, কিন্তু যেই মুসিবতে তুমি পেরেশান আছো, যেই কষ্টতে তুমি পড়ে আছো, এর থেকে বড় মুসিবত, এর থেকে বড় কষ্ট তোমার কাছে আরো আসতো, যেটা তুমি এখন পর্যন্ত দেখতে পাওনি। এই দানের কারণে আল্লাহ ছোটটাকে রেখেছে, আর এই বড় কষ্টটাকে তোমার না দেখার আগে ওটাকে দূর করে দিয়েছে আল্লাহ। এবার বলবেন হাজি মাওলানা, একটা মুসিবত দূর হলো না, আর একটা এসে পড়ে গেল, আর দান করনো তো কি হলো? তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমাকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করেছে, তোমাকে আজমাইশ করেছে, তুমি সবর করো, তোমার জন্য আল্লাহ কিয়ামতের দিন বদলা রেডি করে রেখেছে। 3 প্রকারে মানুষের দান কবুল হয়। তো ভাই আমার,
আল্লাহ রাসূলের আর একটা হাদিস আছে, সাদকাতু তারাদ্দুল বালা, দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়, কষ্ট পেরেশানিকে আল্লাহ দূর করে। তো এই জন্য শেতাবুর রহমান সাহেব আল্লাহ তোমার ঘরের জন্য ৬,০০০ টাকা জমা করেছেন রব্বুল আলামিন। ৬ লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করো, আল্লাহ তার কষ্টকে তুমি দূর করো, আল্লাহ পেরেশানিকে দূর করো। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান। এই আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচালছো, ইউনূস নবীকে আল্লাহ পানি মাছ থেকে বাঁচালছো, আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে, আল্লাহ আইয়ুব নবীকে বিমারি থেকে বাঁচালছো। এই আল্লাহ আমি পাপী গুনাহগার, আমরা তোমার দরবারে দোয়া করি আল্লাহ যে কোনো কষ্ট, যে কোনো পেরেশানি আল্লাহ তার ভিতরে আছে, সমস্ত কষ্ট পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, বাড়ি ঘরে আল্লাহ তুমি সুখ শান্তি দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি আরো কত লোক কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। অনেক জমিদার আছেন গ্রামে, ভালো আছেন মাশাআল্লাহ। আহা আচ্ছা আচ্ছা, জি জি মাশাআল্লাহ। এই যে এখনই আমি বললাম আপনার সামনে, ডাক্তার মোজাম্মেল হক সাহেব, কাপড়টি বাজার, সবাই জানছেন তাকে। ওনার আজকে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, তার ভিডিও দেখলাম, সুবহানাল্লাহ। মনে হয় মাথার খাপড়ি নাই নাকি ডাক্তার সাহেব? সুবহানাল্লাহ। দেখতে পারবেন না, সব মানুষ দেখতে পারবে না, এত বড় অ্যাক্সিডেন্ট। আর হর জালসাতে কিছু না কিছু দান করবেনই করবেন এরকম মানুষ। যেটা কাপড়টি বাজারে মসজিদ বনা আছেন, আপনারা জানছেন, মোটামুটি পরে একলাই ধরেন যদি কহেন যে বানাল, সে তো চলবে, এত টাকা দিয়ে বানালছেন। আজকে আমার ভাই আব্দুল খালেক সাহেবের হাতে 10,000 টাকা দিয়ে পাঠালছেন ওনার স্ত্রী ওনার হাতে, সুবহানাল্লাহ। তো আজকে জালসাতে এখানে 5,000 জামে মসজিদের জন্য, আর 5,000 নোহারটোলাতে কোনটা মসজিদ একটা তো হয়েছে ওয়াক্তিয়া মসজিদ মনে হয়, তার জন্য 5,000 টাকা ওখানে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি শেফায়ে কামেল আজল আতা করো আল্লাহ। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইকাদিরু সাকামা। আল্লাহর কত বড় পরীক্ষা জি ভাই। তার স্ত্রীর একটা চোখ জখম হয়ে গেছে, ভালো হয়েছে কি ডাক্তার সাহেব? ভালো হয়নি। আর দেখেন উনি আজকে সুবহানাল্লাহ আমাদের এলাকার নাম করা একটা ডাক্তার, শেরশাবাদের মধ্যে, সুবহানাল্লাহ। আজকে মুসিবতে পড়ে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার মুসিবত তুমি দূর করো, আল্লাহ আল্লাহ তার কষ্টকে তুমি দূর করো, আল্লাহ তাকে সেহাতমান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আগে যেমন তার বেরেন ছিল, তার সেহাত ছিল, আল্লাহ তার থেকে তুমি ভালো করে দাও রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আত্তাবের মা 500 টাকা। আচ্ছা, শেতাবুর সাহেবের মা মাশাআল্লাহ 500 টাকা জমা করেছেন খালা আমার। এটা জিয়ারউদ্দিন সাহেব, কোনটা জিয়ারউদ্দিন? আচ্ছা 2 নম্বর হয়ে গেল, 5,000 পাওয়া গেল, 6,000 পাওয়া গেল। 3 নম্বর একটা 5,000 আর কে হবে না? আল্লাহর কোন বান্দা ইনশাআল্লাহ হবে। আরো একজন বেনামিতে 100 টাকা দান করেছেন মাশাআল্লাহ। এই ঈদগাহ টোলাতে এই জায়গাতে সুবহানাল্লাহ গলার হার পাওয়া গেছে। আগা জামানাতে মহিলারা গলাতে যে তাবিজ দিত সোনার, তাবিজ পর্যন্ত পাওয়া গেছে, পান পাওয়া গেছে, বালি পাওয়া গেছে। এই যে কয়েকদিন আগে তেতিরে বাড়িতে একটা জালসা করতে গেলাম, বকরা ঈদের কয়েকদিন পর, একজন মহিলা 91,000 টাকা জমা করেছেন, সুবহানাল্লাহ, দান করলেন 91,000। আল্লাহুস সামাদ। তো আজকে দেখি কোন মা, খালা, দাদি, নানি, মাশাআল্লাহ। মামা আপনি দিলেন তো কম যে হয়ে গেল মামু। হ্যাঁ, ফোন পে মাইক দিবে বালির কইলে ভরেও লিখে দেন। 500, 1000, 2000 হবে না মামু? 1500। আচ্ছা চলেন। আসল নাম কি? আনিসুর রহমান উরফে কালু, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধলো ভালো লয়, আল্লাহর কাছে কালো ভালো লয়, আল্লাহর কাছে মোটাও ভালো লয়, আল্লাহর কাছে পাতলাও ভালো লয়। আল্লাহর কাছে ওই ভালো যার দিল ভালো, সুবহানাল্লাহ। যে যত মুত্তাকি পরেজগার হবে আল্লাহ ওকে তত ভালোবাসবেন। তা আল্লাহ আমার মামু
আনিসুর রহমান উর্ফে কালো 1000। ডাক্তার সাহেব 500 টাকা লিখলেন, দিয়ে পরে মাশাআল্লাহ। এই দেখেন ফিরোজ আলম, কোনটা ফিরোজ আলম? আচ্ছা ওই ফিরোজ মামু চলে গেছে নাকি? কই কম হয়ে গেল মামু? হ্যাঁ আচ্ছা চলেন, 200 টাকা দিয়েছে, কম থেকে 500 গেলা পুরিয়ে দিতে মামু। একবার সিমেন্টের দাম দেন, মসজিদে মেলায় টাকা খরচ করলেন আলহামদুলিল্লাহ। আবার আমি দেখছি আমার এখানকার যে নওজওয়ান আছেন, খাস করে আমার ডাক্তার সাহেব শরীফ মামু, আমি মাঝে মাঝে জুমা পড়িতে আসি, আরো যেগুলা নওজওয়ান আছেন, আমার খালেক ভাই, রহিম মামু, এরকম নওজওয়ান যারা আছেন বলছেন মাওলানা যদি এখন বলে দি জুম্মার দিনে বসে বসে যে 20,000 টাকার দরকার আছে দাও, পুরা হয়ে যাবে। হচ্ছে না, হয় না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে বান্দা তুমি আমাকে দাও আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ। মার জন্য বাপের জন্য আর 1000 দেন না জি, 1000 হবে না? চলেন মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল খালেক সুবহানাল্লাহ চক থেকে, মা বেঁচে আছেন, আব্বা মারা গেছেন, 500 টাকা জমা করে দিলেন। হে রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন। আল্লাহ জি সৌদিয়ার খবর আছে, দুবাই কাতারের খবর আছে, কিন্তু আল্লাহ খবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ কতদিন হয়ে গেল আব্বা জান কবরে শুতে আছে রব্বুল আলামিন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে তুমি ভালো রাখো, মাকে তুমি বিছানায় ফেলে রাখছো না রব্বুল আলামিন। আল্লাহ ভাই আমার যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, ছেলে পেলেকে আল্লাহ ভালো রাখো হে রব্বুল আলামিন। আরো দেখো তোমার বান্দারা বান্দিরা কে 500 কে 200 কে 1000 করে করে দান করে হলো রব্বুল আলামিন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সা দেওয়ার কর দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন? রাত মেলায় হয়ে গেল মাশাআল্লাহ, 12টা পার হয়ে গেল, তাও আপনারা দেখেন কত সুন্দর ভাবে বসে আছেন। তো আমার মায়েরা খালারা ভোরবেলাতে আবার চালু হবে। আমার ভাই আপনাদের সামনে আবার আসবেন, হ্যাঁ, আর নূর আলম সাহেব, আর আপনারা মন খুলে খুলে তার হাতে কিন্তু দান করবেন। সুবহানাল্লাহ। আমার এলাকার মানুষ সব দিনই দান করতে ভালো, সব দিনই দান করে, মন খুলে খুলে দান করেন। আমার মায়েরা খালারা কত লোক গলার হার দিয়েছেন, কে আংটি দিয়েছেন, কাঁসার থালি বদনা, ছাগল বকরি, মেলা জালসাতে বকরি পাওয়া যায়, খাইরেগঞ্জ মাদ্রাসাতে সুবহানাল্লাহ একটা গরু পর্যন্ত দান পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা হা হা। আবু বকর সাহেব মা বাপ বেমারি হালাতে আছে, 1000 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ।